হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে 10টা 20। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো আর সাথে থাকো। আজকে এখানটায় ইলেকট্রিকের কাজ হবে বলে সব খোলা, টেবিলটাও এদিকে সরিয়ে দিয়েছি। আর এখানটা পুরো ফাঁকা করে দিয়েছে, কেন এখানটায় যে উপরে খুলেছে পাখাটা, এখানটায় কাজ হবে, এখানে বোর্ডটাতে কাজ হবে, সব খোলা আছে। আর এখানে সব মিস্ত্রিরা রেখে গেছে জিনিসপত্র। এই যে এখানে একটু পরে হয়তো আসবে। সারাদিনই আজ ঠুকঠাক লেগে থাকবে আর আমি আমার কাজ করতে থাকি, ওরা ওদের করবে। আর আজ চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে করেছি ডাল, এখানে বাঁধাকপি, আর এখানে আছে মাছের ঝাল। দুজনে 2 পিস খেয়ে চলে গেছে আর 2 পিস আছে। আর এখানে মাছের ডিম ভাজাও তাই, খেয়েছে হাফ আর হাফ আছে। আমাদের সকালবেলায় রান্না হলেই এটা করেছি ওবেলার জন্য ফুলকপি আলু। আর আমাদের সকালবেলা রান্না হলেই 9টা বাজলেই সব খালি হয়ে যায় খাওয়া, কেন সব যে যা চলে যায়, খেয়ে যায়, নিয়ে যায়, ওই জন্য খালি হয়ে যায়। ওই সকালের রান্নাটা মানে করতে করতে তখন দেখাতে পারি না, কাজের তাড়াটা থাকে, ওই জন্য বেলাতে একটু দেখাতে গেলে তখন সব ফাঁকা হয়ে যায়। আর বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করে দেবো, অনেক দিনই পড়ে আছে, চেঞ্জ করার টাইম পাচ্ছি না, তো আজকে চেঞ্জ করে রেখে দেবো, কাচবো অন্য দিন। কেন আজকে আর কাচা যাবে না, আজকে একটু বেরোনোর আছে, তাড়াহুড়ো আছে, আজকে তুলে রেখে দিই। এগুলোকে না তুললে না পরে আর তোলা যায় না, কেন সন্ধেবেলায় বিকেলবেলার পরে এসে তুলতে গেলে সবাই এসে বিছানায় বসে, দাঁড়ায়, শোয়, ওই কারণে করতে পারি না। সকালবেলাটা ফাঁকা থাকে, এই টাইমেই আমার পরিষ্কার করে নিতে হবে। তো চলো। হয়ে গেল বিছানা গোছানো, এবারে ঘরগুলো গুছিয়ে নিই। এখানে 2-1টা জামা কাপড় আছে, এগুলো গোছাবো। বিছানা এই গায়ের চাদর ফাদর এগুলো আর সোনাই সোয়েটার খুলে রেখে গেছে, এটা গোছাবো। আর কালকের ব্যাগে করে যেগুলো এনেছি এগুলোকে আগে ঠিক জায়গা মতো রাখবো, এগুলোকে আগে তুলে দিই। লাইজল, হারপিক, সস সব শেষ হয়ে গেছিলো অনেক দিন আগে, এবার যাবো যাবো করে আমি যেতেই পারছিলাম না। সাবান, ওই কারণে কালকে গেলাম, কালকে গিয়ে নিয়ে এলাম। চিলি সস, এর বড় বোতলটা পাইনি, ছোটোটাই নিয়েছি। এটা হচ্ছে বডি ওয়াশ, একটা বডি স্প্রে, আর ক্রিম, ফেস ওয়াশ, আর এটা একটা ক্রিম, জেল ক্রিম। এগুলোকে এবার তুলে দিই জায়গা মতো, ব্যাগটাকে খালি করে দিই। আজকে ভাবছি ওইগুলো 2টো জিনিস চেঞ্জ করার আছে, সেইগুলো ভাবছি এই ব্যাগে করেই নিয়ে চলে যাবো। তো এইগুলো আপাতত এখন কি শ্যাম্পুর পাতাগুলো আবার জোড়া মাঝখান দিয়ে। আগে বোতল আনতাম জানো তো শ্যাম্পু, এবার সোনাই এত নষ্ট করে, এত নষ্ট করে নিয়ে, ওই জন্য আমি ওইটা আনা বন্ধ করে দিয়েছি। এইটা গুনে গুনে নেয়, 2-3টে যা লাগে নেয়, এটাই ঠিক আছে। আর শ্যাম্পুর কৌটো আনলে না, ও বেশি বেশি করে ঢেলে মেখে নেয়। আর আমার তো অল্প লাগে, বেশি লাগে না, ওই চুলে একটু বেশি লাগে। আর ঠিক করে করতে পারে না শ্যাম্পু, বারবার করে দেয়, দিয়ে দিয়ে নষ্ট করে। ওই কারণে আমি পাতা নিয়ে আসি, পাতা এখন কিছুদিন চলে যায়, বারবার দোকানেও কিনতে যেতে হয় না, আমি পাতা এনে রেখে দিই চুলে।
যাবে এবারে। আর নিচে কিছুটা কাজ করে নিয়ে চলে এলাম ওপরে, কেন জামা কাপড়গুলো কাচবো না ভেবেছিলাম, তারপরে ভাবলাম রোদ্দুর আছে যখন কেচেই দিই, ওই কারণে কেচে ধুয়ে ওপরে মেলতে চলে এসেছি। কেন অনেকগুলো কাচা ধোয়া করেছি, আর দুদিনে একটু গরম গরম ছিল বলে না সোয়েটারগুলো এদিক ওদিক পড়েছিল, তো ওই কারণে সোয়েটারগুলো কিছুটা কেচে দিলাম। আমি জানি একটা করে রেখে বাদবাকিগুলো তুলে দেবো, যেগুলো বেশি পরা হয় না। আর যেহেতু এদিক ওদিক পড়ে থাকে ওই কারণেই আরও গরম গরম পড়ে গেছিলো, ওই কারণে ওই জন্য ওগুলো কেচে দিয়েছিলাম। তারপরে কেচে দিয়ে ওইগুলো মেলে দিয়েছি, কেন সোয়েটারগুলো কাচার উদ্দেশ্য ছিল না, যদিও বিছানার চাদর ফাদরগুলো ছিল, তো ভাবলাম সোয়েটারগুলোও কেচে দিই। সব জামা কাপড়গুলো মেলা 2-3 দিন কাচা হয়নি, ওই জন্য সব কেচে দিয়েছিলাম। তো কেচে দিই, ভেবেছিলাম কাচবো না, তো ভাবলাম না রোদ্দুর হয়েছে চেয়েই দিই, দিয়ে এবার ঘর মুছতে যাবো, ঘর মুছে তারপর স্নান। আর ছাদ থেকে নেমে এসে আমার স্নানও হয়ে গেছিলো, আর অভিজিৎ গেছিলো সোনাইকে আনতে, আমি আর স্কুলে যাইনি, তাই জন্য ও গেল স্কুলে আর আমি এদিকে কাজ করি। সন্ধ্যে থেকে লোকজন আসছে, বসে থেকে থেকে এখন এলাম রান্না করে, জানো। আর বক ফুল এনেছিলাম 2 দিন আগে, 2-3 দিন আগে মনে হয়, কী যে ছিল মনেই ছিল না যে বক ফুলটা রয়েছে। এটাকে এখন বড়া করছি, আর করবো রাত্রে রুটিটা করবো, এখনও হয়নি, তাই তো এখন 11টা বাজতেই যায়। আর নেটটা এত প্রবলেম হচ্ছে না, ভিডিও আপলোড করতেই পারছি না, এত প্রবলেম হচ্ছে। এই দেখো এখানে বড়া সবে 4টে করেছি, আর কটা আছে ওই কটা করবো। আর বড়াগুলো ভেজে নিয়ে আবার করলাম, মাংস ছিল, মাংসটা পকোড়া বানাচ্ছি, চিলি চিকেনের মতো করে নেবো। 3 জনে খাবো, পাতায় রাজে নিমন্ত্রণ আছে, আর আমরা 3 জনে খাবো, বসে বসে দেরি হলে দেখো না কতটা। দেখো সবে ভাজি করবো, তারপরে খাবো, আবার রুটি করবো। সলিড মাংসর পিস না তরকারি ভালো লাগে না, শুধুই ভালো লাগে। তোমার সময় পকোড়া করে নিই, আটাও মাখা আছে, আর একটা বিকেলবেলাতেই মেখে নিয়েছি, আজকে তো আর শুতে পারিনি, সময় পাইনি, বাড়িতে কাজ হচ্ছে, আর মিস্ত্রিরা কাজ করছিলো, আজকে খেতে চান করতে আমার 4টে ওভার হয়ে গেছে আজকে, ওই কারণে আর শুইনি। সোনাই স্কুল থেকে চলে এলো 5টার মধ্যে, আর তারপরে আটা ফাটা মেখে নিয়েছিলাম। আর আজকে ভিডিও আপলোড করতেই পারলাম না, ভিডিও আপলোড বসিয়েছি, এত নেটটা ডিস্টার্ব হচ্ছে, আস্তে আস্তে চলছে, আর ফোনটাও মনে হচ্ছে আমার হ্যাং করছে, ওই কারণে না ভিডিও আপলোড করতেই পারলাম না। গতকালও দিতে পারিনি, আজকেও হলো না, দিতে পারলাম না, সব রেডি করে দিতে পারলাম না। এত বিরক্ত লাগছে না যে কী বলবো, নেটের এত প্রবলেম হচ্ছে ফোনটায়। ওয়াইফাই নেওয়া নেই, ওয়াইফাই নেওয়া থাকলে না একটু তাড়াতাড়ি হয়, আমার তো ওয়াইফাই নেই, ফোনের যা নেট ওই নেটেই করি, ভালো লাগছে না। রান্না করে খাওয়াও হয়ে গেল, আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে বা আমার ব্লগটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে।